বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আপুরা ভাইয়ারা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ সকালে সকালে নাস্তা করলাম। নাস্তা করার পরেই সকালেই চলে যাবো আমার শ্বশুর বাড়ি। আপনাদেরকে একটু নিয়ে যাব, দেখতেই থাকুন আমার পুরা ভিডিও। আমি কিন্তু গাড়িতে উঠে আমার গাড়ি কিন্তু চলা শুরু হয়েছে, দেখতেই পারছেন। আমার বেশি সময় লাগে না, আমার বাসা থেকে বের হয়ে কিন্তু গাড়িতে উঠলে কিন্তু আমার শ্বশুরবাড়ি চলে যাই। আর দেখতেই পারছেন আপনাদের কিন্তু কয় নদী দেখাচ্ছি। আমাদের আমার শ্বশুরবাড়ি যেতে গেলে কিন্তু কয় নদীর উপর দিয়ে যেতে হয়। আজকে কিন্তু ব্রিজটা অনেক ফাঁকা ছিল আর বৃষ্টি পড়তেছিল বাইরে, তাই ভাবছিলাম, আমি অনেকদিন ধরে ভাবছিলাম আজকে শ্বশুরবাড়ি যাবো, কিন্তু যেতে পারি না। আর আজকে কিন্তু মেঘের মধ্যে চলে যাচ্ছি। মূলত যাবো আমার সেখানে বাগান আছে, বাগানের মধ্যে অনেক আম কাঁঠাল আছে, এগুলো দেখবো আর পারবো, তাই ভাবছি আজকে চলে যাই। চলে যেয়ে দেখুন আমি কিন্তু পৌঁছাই গেছিলাম আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি কিন্তু ভিডিও করলাম না, ওদেরকেও ভিডিও করলাম না, ওরা আসে না ক্যামেরার সামনে। আমি গাড়ি থেকে নেমে আমার ছেলেকে, আমার শ্বশুরবাড়ি গিয়ে আমার ছেলেকে দিয়ে আমি কাছি, একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে চলে যাচ্ছি রাস্তা দিয়ে। আমার দেবরও কিন্তু আমার সাথে ছিল। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু নদীর মতনই ছিল, ছোটো মোটো ছিল, আপনাদের একটু দেখাচ্ছিলাম। আর হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেছিলাম আমাদের বাগানে। বাগানে গিয়ে দেখুন আমি প্রথমে কি পারতেছিলাম, মাশাআল্লাহ এত ছোটো গাছেতে এত সুন্দর সুন্দর ফল, মাশাআল্লাহ আপনারা বলবেন এগুলা কি। আর আমরা কিন্তু এগুলা ফল খেতে পারি না বেশি, কারণ আমার শ্বশুরবাড়ি অনেক দূর আর বাগান অনেক দূর। আপনাদের দেখছিলাম দেখুন অনেক কাঁঠাল ধরছে মাশাআল্লাহ, কিন্তু কাঁঠাল গাছ অনেক ছিল, অনেক ফল গাছ ছিল। আপনাদের কিন্তু ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি পড়তেছিল। যতটুকু পারছি সম্পূর্ণ সব দেখাচ্ছিলাম। আর অনেক কাঁঠাল ছিল, আমার দেবরে কিন্তু কাঁঠালগুলো পারতেছিল, মেঘে ভিজে আমিও ভিজছিলাম, আমার দেবরে কিন্তু ভিজছিল। তাই আপনাদেরকে অল্পটুকুই দেখাচ্ছিলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। আমি কিন্তু আম কাঁঠাল পেড়ে কিন্তু আমি চলে যাব। আমি কিন্তু আমার শ্বশুরবাড়িটা কিন্তু আমি দেখাই নাই পুরাটা, আমি কিন্তু 2 ঘন্টা ছিলাম আমার শ্বশুরবাড়ি। আমার দেবরে কিন্তু আম পাড়ছিল, এগুলোও দেখাই নাই, কারণ ওরা ছিল। তাই ওরা বললো যে আমাদেরকে ভিডিও করো না, তাই ওদের ভিডিও করলাম না। আমি ভিডিও না করে কিন্তু আমি চলে যাচ্ছি। আর অনেক বৃষ্টি ছিল, বাতাস ছিল। আবার কিন্তু আমি চলে আসলাম এই গাঙ্গের উপরে। আমার এই গাঙ্গের মাছ ওরা দিয়ে দিয়েছিল, অনেক মাছ খাইছি গাঙ্গের, মাশাআল্লাহ অনেক মাছ। আবার ওরা দিয়ে দিছিল মাছ, অনেক কিছু দিয়ে দিছিল। আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে দেখতে পারবেন। আমি বাসা যাওয়ার পরে কিন্তু সব দেখাবো আপনাদেরকে। আর দেখতেই পারছেন গাং কয় নদীর গাঙ্গের উপরে চলে যাচ্ছি। আর আজকে কিন্তু বৃষ্টি অনেক পাকা ছিল, যাবার সময় আসবার সময় 2 বেলায় ছিল। মাশাআল্লাহ দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আমি কিন্তু প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আর বাসায় আসার পরে দেখুন আপনাদেরকে একটু শেয়ার করতেছিলাম, আমার ব্যাগের ভিতরে ছিল সব, কিন্তু আমি খুলি নাই। খোলার পরেই দেখুন আমি বলের ভিতরে রাখছিলাম, অনেক কিছু ছিল সম্পূর্ণ, তো আমি আর বলের ভিতরে রাখতে পারবো না, অনেকগুলো ছিল, অল্প অল্প করে আপনাদের একটু শেয়ার করতেছিলাম। দেখুন আপনারা সব দেখতেই পারবেন। আম কাঁঠাল জাম্বুরা কলা অনেকগুলো দিয়ে দিছিল, কিন্তু বলের মধ্যে তো আর ছিল না। বলে কিছু কিছু রেখে আপনাদের একটু দেখাচ্ছিলাম, দেখতেই পারুন। দেখুন বলছিলাম না এক বলে তো হয় না, আবার রেখে একবার দেখুন। এই যে গাঙ্গের মাছ, দুধ, কলা, তারপরে ডিম, ওরা কিন্তু হাঁস পালে, হাঁসের ডিম দিয়ে দিচ্ছিল, দুধ দিয়ে দিচ্ছিল, মাশাআল্লাহ অনেক কিছু দিয়ে দিচ্ছিল। এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির সম্পদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।